ইউক্রেনকে 50,000 স্ট্রাইক ড্রোনে অর্থায়ন করছে জার্মানি। জার্মানির এখন জার্মানি পাখা করতেছে গজাইছে। 50,000 স্ট্রাইক ড্রোনে। হ্যাঁ, জার্মানির পাখা গজাইছে না, জার্মানিকে একটা থাপ্পড় দিবে রাশিয়া। রাশিয়ার চর থাপ্পড় খাওয়ার জন্য রেডি হইতে বলেন জার্মানিকে। এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তোমাদেরকে মাটিতে মিশাই দিছিল, তোদের এটা দুই ভাগ করে ফেলছিল, ওয়েস্ট জার্মানি ইস্ট জার্মানি। বার্লিন শহর দুই ভাগে বিভক্ত করছিল, বার্লিন ওয়াল উঠাইছিল। হ্যাঁ, সেইখানে গিয়ে রিগান বলছিল, মিস্টার গার্বেচা প্লিজ প্লিজ ব্রেক ডাউন দিস ওয়াল, এই কথা বললে তখন আবার এটা এক করছে। আমেরিকা তো যার যখন সুবিধা, আমার কথা যখন এদের যেই সুবিধা হয় সেটাই বলে। তাই আমি ভুলে যাই কেন জার্মানি এই ইতিহাস? হ্যাঁ, যে গিয়ে একেবারে একবারে তুমি ইউক্রেনকে 1,000 ড্রোন দিবে, 1,000 ড্রোনকে রাশিয়া কেয়ার করে? তোমার মতো জার্মানিকে রাশিয়া, সরি 50,000 ড্রোন, হ্যাঁ 50,000-কে রাশিয়া কেয়ার করে? আমি বললাম তো, পুতিন যেদিন ধরবে না ইউক্রেনকে, সোজা অর্ধেকটা ইউক্রেন নিয়ে নিবে, এবং তার নাম কি জেলেনস্কি, তাকে স্পেশাল বিমানে মস্কোতে এনে তার বিচার করবে, দেখেন আপনি, বলে রাখেন। এবং এই পর্যন্ত মোটামুটি এই পর্যন্ত আপনার চ্যানেলেই তো সবচেয়ে বেশি কথা বলি। এই পর্যন্ত আমি যেই কটা কথা বলছি সেগুলা কিন্তু 90% মিলে গেছে এই অধমের কথা। তাই বলছি, জেলেনস্কির কপালে দুর্ভোগ আছে। তুমি কেন মানে গোখরু সাহেবের লেজ দিয়া কান চুলকাচ্ছ? রাশিয়ার সাথে মিলে ঝিলে থাকতা, সেটা ভালো ছিল। ন্যাটোতে যাওয়ার তোমার এত শখ, ন্যাটো, ওই ন্যাটোর 1 নম্বর সমর্থকটা মারা গেল, লিন্ডসে গ্রাহাম, একটা জায়নবাদী, কট্টর জায়নবাদী, সাংঘাতিক খারাপ লোক। এবং সেই লোক গিয়ে বলছে গাজাতে কোনো শিশু যেন বড় না হইতে পারে, বড় হওয়ার আগেই তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দাও, তা না হলে গাজার এই প্যালেস্টাইনি শিশু যদি বড় হয় সেটা ইসরায়েল রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ হবে। হি ওয়াজ এ জেনোসাইডার, হি সাপোর্টেড জেনোসাইড in American Congress and Senate. He died on 11th or the last 11th of this month. বুঝছেন, সবচেয়ে খারাপ লোকটা মারা গেল। এখন তো আর আলোচনার কোনো সুযোগ নাই। তাহলে মানে আগে যেরকম আমরা দেখেছি যে মধ্যস্থতা। হাসিনা আপা গোড়া থেকে আমি বলে আসছি যে আমি এইটা কোনোদিন এই চুক্তি হবে না, সময় ক্ষেপণ, এটা যুদ্ধের মধ্য দিয়েই শেষ হবে। This war will be declined through war, not by negotiation, not in the table of negotiation at all. এটা কেন বুঝে মানে বড় যুদ্ধের দিকে আগাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরান। বড় যুদ্ধ না, খুবই ফুল এসকেলেশন হবে না, কারণ ফুল এসকেলেশন হলে অ্যাটম যুদ্ধের অ্যাটম বোমা চার্জের রিস্ক থেকে যায়, বুঝছেন আপনি? তো অ্যাটম বোমা, সবচেয়ে বড় কথা তো আমেরিকা তো এবং ইসরায়েলের তো ভয় এটাই, ইরানের হাতে বোমা আছে এটা তো সন্দেহ করতেছে এরা। এবং ইরানের কাছে তো আপনি দেখেন নাই যে জাতিসংঘের যে মানে মানে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি স্পোকস পারসন, উনি বলেছে না যে আমাদেরকে তো এমন জায়গায় মানে ইরান পারমাণবিক ফ্যাসিলিটিস এস্টাবলিশ করে রাখছে, ইউরেনিয়াম তারা রেখে দিয়েছে, ওই জায়গায় গিয়ে ইনভেস্টিগেট করে আমরা কিচ্ছু পাবো না। তাই সন্দেহ করছে যে ইরানের যে পারমাণবিক সক্ষমতা, ইউরেনিয়ামের সক্ষমতা, এটা আমাদের পক্ষে যাচ করা সম্ভব না। এই কথা বলার পরেই তো আমেরিকার মাথাটা গরম হয়ে গেছে। এটা তো 3 দিন আগে বলছে, এইটা আমেরিকা বলছে খাইছে, মানে শেষ হয়ে গেছে রে এইবার, বুধহয় বোমা তৈরি করে রাখছে। এই অধম এই কথা 1.5 বছর আগে বলছিল। এই যে আমি এখন আপনার সঙ্গে কথা বলছি, এই অধম 1.5 বছর আমাকে নিয়ে ট্রলও করছে। এখন আবার তারা করছে, তারা আবার বলছে সরি, আপনার কথাই বোধহয় ঠিক। আমিও বলছিলাম যে যুদ্ধ হবে এবং যুদ্ধ এই কিছুক্ষণের মধ্যে আক্রমণ করবে, আমি বলার 2 ঘন্টা পরে আক্রমণ করছে আমেরিকা। আমি বলছিলাম যে আমেরিকা বোধহয় এই যুদ্ধে জয়ী হবে না। জিয়াংও এই কথা আমার আগে বলছিলেন, আমিও বলেছি যে জিয়াং এর সাথে আমি একমত, আমেরিকা উইল নট বি এবল টু টেক দ্য ভিক্টরি এট অল অন দিস ওয়ার, এবং সেটাই সেই দিকেই কিন্তু যাচ্ছে। আবারও বলি, যদি বেশি সবচেয়ে বাড়াবাড়ি করে তাহলে ইরান সবচেয়ে সর্বোচ্চ অস্ত্রের ব্যবহার করবে। ইরান তার জাতিকে বাঁচানোর জন্য কোনো দিকে তাকাবে না, পৃথিবীর সভ্যতার দিকেও ইরান তাকাবে না। কথায় আছে না, চাচা আপনা যান বাঁচা, তাই ইরান সর্বোচ্চ অস্ত্রের ব্যবহার করবে। যদি আমেরিকা অতি বাড়াবাড়ি করে, ইসরায়েল যদি অতি বাড়াবাড়ি করে, শুধু তাই নয়, ইসরায়েল রাষ্ট্রটাকে পৃথিবীর মানচিত্র থেকে হাওয়া করে দেবে ইরান চিরদিনের জন্য, বলে রাখ যান আজকে আপনি। এখন মধ্যস্থতাকারী পাকিস্তান তো আর কিছু বলছে না, কারণ কি বলবে? পাকিস্তানের আমি দোষ দিব না, পাকিস্তান অনেক চেষ্টা করেছে, পাকিস্তান left no stone unturned to bring a particular solution, exactly to create peace,
পাকিস্তান চেষ্টা করছে, হুম, হুম, এদিক থেকে আমি পাকিস্তানকে সাধুবাদ জানাই। চেষ্টার কোনো ত্রুটি করে নাই। আমার মনের মধ্যে যদি দুষ্টমি থাকে, তাইলে অন্য আমার জন্য চেষ্টা করলে কি লাভ বলেন? ডোনাল্ড ট্রাম্প তো আসলে দুষ্ট প্রকৃতির লোক, তার পরিবার দুষ্ট, তার মেয়ের জামাই দুষ্ট, তার মন্ত্রীরা সব দুষ্ট, একটা দুষ্ট চক্রের মধ্যে সে বসবাস করে। পিট হ্যাকসেট থেকে আরম্ভ করে যতগুলো আছে, মার্কো রবিও, তারপর হইলো উইটকফ, এই সবগুলো হলো হাক্স। আর একটা মারা গেল যেটা সেনেটর, ওটা তো সবচেয়ে ইরানের হুম, বিরুদ্ধে। তেল তেল সংকট তৈরি হুম, করার জন্য, ইরান যাতে তেল বাণিজ্য করতে না পারে, ইরানের যাতে তেল হুম, সাপ্লাই বন্ধ হয়ে যায়, ইরানের অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সবকিছুর পেছনে লিন্ডসে গ্রাহাম সবকিছু সেনেটে আমেরিকান রিপাবলিকান সেনেটরদের অর্গানাইজ করছে ইরানের বিরুদ্ধে। এবং গত 24টা বছর যাবৎ সে, বোধহয় 22 না 23 বছর যাবৎ সে সেনেটের মেম্বার আছে, এবং সে এইগুলা ইরানের বিরুদ্ধে এবং গাজার বিরুদ্ধে এইগুলা সে প্রচারণা চালাইছে। এবং ইসরায়েলকে অতিরিক্ত অস্ত্র শস্ত্র দেওয়া, টাকা দেওয়ার ব্যাপারে সে সুপারিশ করছে সেনেটে। সেই লোকটা 11 তারিখে মারা গেল। এগুলো হলো পৃথিবীর অভিশপ্ত ব্যক্তি, মানব সভ্যতা বিধ্বংসকারী এবং গণহত্যার সমর্থনকারী। আল্লাহ উঠাই নিয়ে গেছে। আল্লাহর বিচার, আল্লাহর মার বান্দার আল্লাহই ভাই, করেছে। আল্লাহই করেছে। আল্লাহর তো পাগল আমরা আসলে আল্লাহ বেঁধে ফেলছে। হুম